গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় কাবিয়া ওর মাকে বলে ও সঞ্জয় লাহিড়ী নয়, ও হচ্ছে স্বস্তিক মুখার্জি। গীতা এর প্রমাণ পেয়েছে বলেই এত গ্যারান্টি দিয়ে বলছে, কারণ গীতা কখনো ভুল বলে না। তখন কৃপান বলে হ্যান্ড রাইটিং স্পেশালিস্টরাও এ কথা বলেছে, দুজনে হাতের লেখা একই। এদিকে কাবিয়ার মা সাবধান করে বলে তোরা এসব খেলা খেলিস না, পরে তোদেরই বিপদ হবে। তোর বাবাকে কোনোদিনও সামলাতে পারিনি, আমার কথা শুনিনি, আজ তোরা এই কাজ করছিস। মার কথা শুনে কৃপান বলে মা তুমি যাই বলো না কেন, গীতা আমার কাছে সবসময় শত্রু হয়ে থাকবে, গীতার জীবন আমি শেষ করে দিব। এদিকে প্রিয়াঙ্গদা চ্যাটার্জি টিপকে বারবার ফোন করলে টিপ ফোন কেটে দেয়। অবশেষে ফোন ধরলে প্রিয়াঙ্গদা বলে বারবার ফোন কেটে দিচ্ছ কেন? টিপ বলে আমি বিজি। প্রিয়াঙ্গদা ক্ষোভে বলে বিজি থাকলেও ফোন না ধরে থাকতে পারিস, বারবার কেটে দেওয়ার মানে কি? তখন টিপ সোজা ছাপটা বলে তুমি কেন ফোন করেছো সেটা বলো, আমি বাধ্য নই তোমার এত কথার উত্তর দিতে। প্রিয়াঙ্গদা আবেগ নিয়ে বলে তোমাকে আমি 9 মাস গর্ভে না রাখলেও নিজের মেয়ের মতো আগলে রেখেছি, তবুও তুমি কখনোই আমার মেয়ে হয়ে উঠতে পারোনি। টিপ রাগ নিয়ে বলে রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়েছিলে, কিন্তু আজ তোমার জন্য আমার সংসার ভেঙে যাচ্ছে, আমার জীবন হেল হয়ে গেছে, আমার বিয়ে আমার সংসার সব নষ্ট হয়ে গেছে। তখন প্রিয়াঙ্গদা কঠিন গলায় বলে ভালো মেয়ে হলে সারা রাত মদ খেয়ে বন্ধুদের সাথে পার্টি করে নিজের ইচ্ছে মতো ছেলেকে বিয়ে করতে না, আমি শুধু তোমার ভালো চাই বলে এইসব বলছি। আজ অগ্নিজিৎ মুখার্জি বাড়িতে এসে বলে তুমি সব সত্যিটা নিজে থেকে স্বীকার করো, কারণ ওরা 100% নিশ্চিত স্বস্তিক মুখার্জি আর সঞ্জয় লাহিড়ী একই মানুষ। তুমি যত নকল প্রমাণিত দাও সব ভুয়া প্রমাণিত হবে। তখন টিপ বলে আমি কখনো সঞ্জয়কে হারাতে পারবো না, সঞ্জয় আমার জীবন, আমার ভালোবাসা, আমি সঞ্জয়কে ভালোবাসি। এই বলে কান্নায় ভেঙে পড়ে। তখন গিনি এসে বলে তোমার চোখে জল মানায় না, যে তোমার চোখে জল এনেছে তুমি ওদের চোখে জল আনো। এরপর দেখা যায় গীতা এলিনি আর মেয়ে কাড্ডা দিচ্ছে, হঠাৎ টিপ এসে গীতাকে বলে তোমার শ্বশুর আবার কি শুরু করেছেন। গীতা শান্তভাবে বলে টিপ ঠিক কি হয়েছে সেটা পরিষ্কার করে বলো, অযথা চেঁচামেচি করো না। গিনি তখন বলে টিপ তো আর পাগল নয়, নিশ্চয়ই কোনো কারণ আছে। গীতা বিরক্ত হয়ে বলে দিদি তুই প্লিজ এইসবের মধ্যে কথা বলবি না, ছোটবেলা থেকেই তুই আমাকে সহ্য করতে পারিস না, তাও আমি তোর কখনো খারাপ চাইনি। মেঘ তখন গিনিকে উদ্দেশ্য করে বলে গীতা বৌদি যাকে যা বলেছে সেটা ঠিক বলেছে। গিনি ক্ষিপ্ত হয়ে বলে ভদ্রভাবে কথা বলো। মেঘ জবাব দেয় ভদ্র ব্যবহার চাইলে আগে ভদ্রভাবে কথা বলতে শিখো। এরপর গিনি টিপকে বলে তুমি সরাসরি বলে দাও অগ্নিজিৎ মুখার্জি তোমাদের বাড়িতে এসেছিল। টিপ বলে হ্যাঁ আমার বাবাকে থ্রেট দিতে এসেছিল, কিন্তু আমি সঞ্জয়কে ছাড়বো না, আমি সঞ্জয়কে ভালোবাসি, ও আমার জীবন, কোনো অগ্নিজিৎ মুখার্জিকে আমি ভয় পাই না। তখন গীতা শান্তভাবে বলে আমার কাছে আমার শ্বশুর বাবার সমান। টিপ চিৎকার করে বলে আমার সঞ্জয়কে ঘিরে নিতে চাইলে আমি সবাইকে শেষ করে দিব, তোমার স্বামী স্বস্তিক মুখার্জি এখন মৃত, মরে গিয়েও আমাকে শান্তি দেয়নি। কথাটা শেষ হতেই গীতা ক্ষিপ্ত হয়ে টিপকে কষে এক চড় মারে। ঠিক তখনই সঞ্জয় এসে বলে আপনি আমার স্ত্রীর গায়ে হাত তুললেন কেন, আমি আমার টিপকে অনেক ভালোবাসি, আপনাদের স্বস্তিক মুখার্জি আমরা চিনি না। সঞ্জয়ের কথা শুনে গীতা ভেঙে পড়ে আপনি সব কি বলছেন, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। তখন সঞ্জয় বলে আই হেট ইউ। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে গীতার বাবা মুখার্জি বাড়িতে এসে বলে আমি তোর ওপর অনেক অন্যায় করেছি মা। গীতা কান্না জড়িত কণ্ঠে বলে এই বাড়িতে অনেক কিছু হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলুন, এবং এরকম সিরিয়ালের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর ফলো করে ফেসবুক পেজের সাথে থাকুন।